ভারতের যে প্রধান নদ নদীগুলো আছে তার মধ্যে তিনটে হচ্ছে সবচেয়ে বড় নদী, ঠিক আছে? সেটা কি? গঙ্গা, ব্রহ্মপুত্র আর কে? সিন্ধু নদী, ঠিক আছে? এই হচ্ছে প্রধান তিনটে নদী। তো নদী জানতে গেলে আগে নদী সম্পর্কে বুঝতে হবে ভালো করে। কি কি দেখ জিনিসগুলো আছে। প্রথম হচ্ছে জল বিভাজিকা কাকে বলে? জল বিভাজিকা হচ্ছে দেখ একটা মাঝখানে পাহাড় মতো উচ্চভূমি, দুই পাশ থেকে নদী প্রবাহিত হবে, ঠিক আছে? কি বলছে? দুটি নদী অববাহিকা পৃথক করে উচ্চভূমি ও স্থলভাগ, মানে কি পার্বত্য ভূমি হতে পারে, মালভূমি হতে পারে, ওটা কি বলা হয়? জল বিভাজিকা। নিকাশি বা ড্রেনেজ কাকে বলা হয়? যখন নদী একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে প্রবাহিত হয়, সেই সমস্ত অঞ্চলের জল ওই নদীর মাধ্যমে থ্রুতে ফ্লো করে, ওকে কি বলা হবে? নিকাশি বা ড্রেনেজ বলা হবে। নদী প্রণালী, নদী প্রণালী কি জিনিস? প্রধান নদী সঙ্গে উপনদী থাকে, সঙ্গে শাখা নদী থাকে, ঠিক আছে? ওটাকে একসঙ্গে বলা হয় তোর নদী প্রণালী। এই নদী প্রণালীর যে ভাগগুলো আছে তার মধ্যে কে পড়ে? একটা হচ্ছে উপনদী, আর একটা কি হচ্ছে শাখা নদী। তা কোশ্চেন হচ্ছে উপনদী কি জিনিস, শাখা নদী কি জিনিস, বিশাল ইম্পর্টেন্ট। শাখা নদী হচ্ছে যে এই যে ধর একটা প্রধান নদী বয়ে যাচ্ছে, আমি ছবিতে দেখাচ্ছি একটা প্রধান নদী বয়ে যাচ্ছে, এই নদীগুলি থেকে যেসব এই ছোট ছোট নদীগুলো তৈরি হয়েছে দেখেছিস তো, এই যে ছোট ছোট নদী, এগুলোকে কি বলা হয়? শাখা নদী। মানে একটা বড় নদী থেকে যখন অনেকগুলো নদী বেরিয়ে আসে ওকে শাখা নদী বলা হয়। আর যখন কোনো নদী ওই নদী থেকে মেলে, মানে বাইরে থেকে মেইন নদীতে এসে মিল হতে হয়, তাই কি বলা হবে? উপনদী। তাহলে এই যে নদীগুলো ছোট নদীগুলোকে বড় নদীতে মিলছে, এটা কি বলবো? উপনদী। আর নদী থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো কি? শাখা নদী। এই যে যেখানে প্রধান নদী বিভক্ত হয়ে যায় তাহলে এটা হচ্ছে শাখা নদী, আর যেখানে কি হয় নদী হচ্ছে মিলিত হয় ওটা হচ্ছে উপনদী। এই দুটো জিনিস মনে রাখবি। আচ্ছা, এবার চলে আয় নেক্সটে। হিমালয়ের যে নদ নদীগুলি আছে সেই নদ নদীগুলিকে আমি কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে। একটা হচ্ছে চিরস্থায়ী নদী বা বরফ গলা জলে পুষ্ট, যে সমস্ত নদীগুলো সারা বছর জল থাকে, মানে কি সেগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, ঠিক আছে? মানে হিমালয় পর্বতের যে বরফ সেটা গলে গলে তৈরি হয়। যেমন কি এক্সাম্পল গঙ্গা নদী একটা আছে, সারা বছর জল থাকে। আর যে সমস্ত নদীগুলিতে সারা বছর জল থাকে না, শুধুমাত্র মৌসুমী জলবায়ুর সময় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের জলে পুষ্ট, তা কি বলা হবে? তোর উপনদী নদ নদী। কি কি আছে? দুই ধরনের, পশ্চিম বাহিনী আর পূর্ব বাহিনী। এই পশ্চিম বাহিনী আর পূর্ব বাহিনী কিভাবে আলাদা করলাম আমরা? যারা পূর্ব দিকে যায়, ভারতবর্ষের পূর্ব দিকে সমুদ্রে কি পড়ে, মানে বঙ্গোপসাগরে কি পড়ে, তারা সব পূর্ব বাহিনী। আর যারা আরব সাগরে কি পড়ছে তারা পশ্চিম বাহিনী। আচ্ছা, প্রথমে আসছে কি দেখ, সিন্ধু নদ। সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে হচ্ছে সিন্ধু নদ। কি বলছে? প্রথম হচ্ছে সিন্ধু নদের উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে কৈলাস পর্বতের বোখারচু নামক হিমবাহ। তাহলে সিন্ধু নদের উৎপত্তি মানস সরোবরের কাছে, হিমবাহের নাম বোখারচু হিমবাহ। মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার টোটাল, মানে একদম উৎপত্তি থেকে শুরু করে আরব সাগর কি পড়া পর্যন্ত 2880 কিলোমিটার। তার মধ্যে ভারতে আছে মাত্র কত কিলোমিটার? 710 কিলোমিটার, ঠিক আছে? এগুলো জেনে রাখ, এগুলো পরীক্ষায় দেয় না, জাস্ট জেনে রাখার জন্য। হ্যাঁ আছে, সেটাও আছে, আমি দেখাচ্ছি, আসছে। এবার এর অন্য নাম, তিব্বতের একটা নাম আছে, সেটা কি? সিংকাম্বান বা সিংহের মুখ। এটা হচ্ছে তিব্বতের নাম আছে, উৎপত্তি স্থলের নাম। আর প্রবাহ পথ কোথায় কোথায় আছে দেখ, তিব্বত, লাদাখ, জম্মু কাশ্মীর। আর ভারতের, তার ভারত, পাকিস্তান, আরব সাগর। এই হচ্ছে টোটাল গতিপথ। মানে তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, ওখান থেকে তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, এরপর লাদাখ, জম্মু কাশ্মীর, এর উপর দিয়ে গিয়ে পাকিস্তানের উপর দিয়ে গিয়ে কোথায় পড়ছে? আরব সাগরে। তাহলে তিনটে দেশ পাওয়া যাচ্ছে, চীন, ইন্ডিয়া আর কি পাকিস্তান, এই তিনটে। মেন প্রবাহ কার উপর আছে? এটা পাকিস্তানের উপর আছে, মেন প্রবাহ যেটা আছে। আচ্ছা, প্রথম হচ্ছে সিন্ধু নদ কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? ক্লিয়ার দেখতে পাচ্ছিস যে কারাকোরাম এবং লাদাখ পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতের কারাকোরাম আর লাদাখের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। কি কি কার কার মধ্যে যাচ্ছে? গিলগিট, বালচিস্তান, অ্যাটক, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। মুখস্থ করার দরকার নেই, এটা পরীক্ষায় দেয় না কোনোদিন, জাস্ট যেহেতু গতিপথ পড়াচ্ছি সেই জন্য দেওয়া আছে। যেগুলো পরীক্ষার জিনিস সেগুলো আমি বলে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর কবে হয়েছিল? 1960 সালের 19 সেপ্টেম্বর। সিন্ধু জল চুক্তি অনুযায়ী, সেই সময় যে জল চুক্তি হয়েছিল সেই নিয়ম অনুযায়ী যে ভারত টোটাল সিন্ধু নদী দিয়ে যে পরিমাণ জল প্রবাহিত হবে তার মধ্যে ভারত পাবে মাত্র 20%, আর বাকি 80% কার কাছে যাবে? পাকিস্তানের কাছে। পাকিস্তান ব্যবহার করতে পারবে। এই হচ্ছে সিন্ধু জল চুক্তি।
সেটা পরের ব্যাপার, আন্তর্জাতিকভাবে বন্ধ হয়নি। এবার সিন্ধু নদীর ডান তীরের উপনদী, ঠিক আছে, এইগুলো বেশি ইম্পর্টেন্ট না, কোনদিন পরীক্ষা এসব দেবে না। সিন্ধু নদীর যেগুলো দিচ্ছে পরীক্ষা সেগুলো যাচ্ছে এক এক করে, কিন্তু জেনে রাখ কী কী নদী আছে। শিওক নদী, এটা উৎস হচ্ছে রিমো হিমবাহ, একবার করে দেখে নিবি। নুব্রা নদী, উৎপত্তি কি নুব্রা হিমবাহ। সিগার নদী, জীবনে মনে হয় নাম শুনিস নি, এটার উৎপত্তি হিসপার হিমবাহ। গিলগিট নদী, পাকিস্তানের গিলগিট অঞ্চলের উপর দিয়ে যেটা যায়, ঠিক আছে, এটা দরকার নেই, জাস্ট জেনে রাখ এগুলো, যে এগুলো হচ্ছে কি সিন্ধু নদীর ডান তীরের উপনদী, এগুলো সব। এরপর আসছে বাম তীরের উপনদী ও পঞ্চনদ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চনদ মানেই হচ্ছে সিন্ধু নদী, আর 5টা নদী থাকবে সেখানে। সেই 5টা নদ কি কি? ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, শতদ্রু। এটা হচ্ছে কোন তীরের নদী? এগুলো সব বাম তীরের নদী, বুঝতে পারবে? এগুলো হচ্ছে বাম তীরের নদী। এই 5টা প্রধান প্রবাহ আছে। আচ্ছা, এইবার দেখ একটা জিনিস মনে রাখবি, এই যে পঞ্চপ্রবাহ কোশ্চেন হচ্ছে কোথায় গিয়ে মিলিত হয়, বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। এখনকার কোশ্চেন তো ঠিক ঠিকানা থাকবে না, সুতরাং জেনে রাখবে এগুলো সব। পাকিস্তানের মিঠান কোটের ঠিক উপরে সিন্ধু নদের সাথে এই সম্মিলিত জলরাশি মিলিত হয়, মানে 5 নদের জলরাশি কোথায় গিয়ে মিলিত হচ্ছে? পাকিস্তানের মিঠান কোটের কাছে গিয়ে। আচ্ছা, ঝিলাম থেকে শুরু করে 5টা নদী সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, কিন্তু অতটা দরকার নেই, যেটা দরকার সেটা তো মুখস্থ করবি। প্রথম কথা হচ্ছে ঝিলমের উৎপত্তি, পীরপঞ্জল পর্বতশ্রেণী, ঝিলামের উৎপত্তি। আচ্ছা, এই ঝিলাম কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? ট্রাউট মাছ আর চুনি, যেটাকে নীলা বলা হয়। ট্রাউট মাছ আর চুনি কোথায় আছে? ঝিলামে আছে। আর চেনাব নদী, ভালো করে দেখবি, সিন্ধু নদীর কি এটা? বৃহত্তম উপনদী, লার্জেস্ট উপনদী। তাহলে সিন্ধু নদীর বৃহত্তম উপনদীর নাম চেনাব, ঠিক আছে। আচ্ছা, এর উৎপত্তিটা জেনে রাখবি, হিমাচল প্রদেশের বালচালা পাস, এখান থেকে উৎপত্তি হচ্ছে কি নদী? চেনাব নদী। মিলিত হচ্ছে কিন্তু সব একই জায়গাতে, মিঠানকোটের কাছে গিয়ে, ঠিক আছে। তারপরে রাভিটা উৎপত্তি এই জন্যই বলছি, রাভিটা ইম্পর্টেন্ট, কারণ রোটাং পাসটা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট পাস, রোটাং পাস। তা রাভির উৎপত্তি কোথায় আছে? রোটাং পাস। কোথেকে উৎপত্তি হয়েছে? হিমাচল প্রদেশে গিয়ে, আর পাকিস্তানের লাহোরে গিয়ে পড়ছে এটা রাভি। আচ্ছা, এটা দরকার নেই। আর বিয়াস যেটা, সেটাও কি সেই রোটাং পাস, দুটোই রোটাং পাস। আচ্ছা, দরকার নেই, এটাও দরকার নেই এখানে। শতদ্রু নদীর উৎপত্তি স্থল, ঠিক আছে, তিব্বতের মানস সরোবর ও রাক্ষসতাল যেটাকে বলা হয়, এই দুটো জায়গা হচ্ছে উৎপত্তি। আর এটা হচ্ছে কি বাম তীরে দীর্ঘতম উপনদী হচ্ছে এটা, বাম তীরের সাইডে। আচ্ছা, এইবার হচ্ছে তোর আসল জায়গায় আয়, যে কোন নদীর উপরে কোন বাঁধ আছে, মানে হচ্ছে চরম ইম্পর্টেন্ট জিনিস এটা, কোন নদীর উপর কোন বাঁধ আছে। কারণ উচ্চতম বাঁধ, দীর্ঘতম বাঁধ, তারপর বৃহত্তম বাঁধ, তারপর কোন বাঁধ কোন নদীর উপরে, সেইগুলো সবগুলো জানতে হবে। প্রথমে দেখ, ঝিলাম নদীর উপরে কি বাঁধ আছে? বাঁধের নাম হচ্ছে উরি, ঠিক আছে। অবস্থান কোথায়? বারামুল্লা, জম্মু কাশ্মীর। এরপরে আছে চেনাব নদী, এর বাগলিয়ার বাঁধ, সালার আর বাগলিয়ার, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, বাগলিয়ার বাঁধ। তাহলে বাগলিয়ার বাঁধ কার নদীর উপরে? চেনাবের উপরে বাগলিয়ার বাঁধ। এরপর আছে রঞ্জিত সাগর, এই বাঁধটা কার উপরে? রাভি নদীর উপরে। মহারানা প্রতাপ সাগর বিয়াস নদীর উপরে। আর ভাকরা বাঁধ কোথায়? শতদ্রুর উপরে। বহুবার এসছে এই কোশ্চেনটা, ভাকরা বাঁধ কোথায় অবস্থিত? শতদ্রু নদীর উপর অবস্থিত। কোন জলাধার তৈরি করেছে? গোবিন্দ সাগর জলাধার তৈরি করা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মনে রাখবি ভালো করে একদম, গোবিন্দ সাগর বহুবার এসছে আর ভাকরা বহুবার এসছে, এটা করে রাখবি। আচ্ছা, এবার টোটাল সিস্টেমের হচ্ছে একটা শর্টস যেটাকে বলা হয়, সিন্ধু নদী এদিকে ডান তীরের উপনদী, আর এটা কি হচ্ছে বাম তীরের উপনদী, এইগুলো আছে। সিন্ধু জল চুক্তি 1960 সাল, কত % জল পাওয়া যাবে? 20%। আচ্ছা, এই দেখ ভালো করে সিন্ধু নদীর গতিপথ দেখে নে, এইখান থেকে তৈরি হচ্ছে সবগুলো, বুঝলি? এই যে দিয়ে তোর পাকিস্তানের উপর দিয়ে গিয়ে কোথায় কি পড়ছে? আরব সাগরে কি পড়ছে। হ্যাঁ,
আচ্ছা, এগুলো এত ডিটেলস লাগবে না তোদের। আচ্ছা, এইবার কে আসছে বল? হ্যাঁ, এবার কে? গঙ্গা, মোস্ট ইম্পর্টেন্ট নদী। ঠিক আছে, প্রথমে যেটা আসে, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গা নদী অ্যাকচুয়ালি কোনো সিঙ্গেল নদী না, দুটো নদীর কি মিলন, দুটো নদীর মিলন। সেটা কি কি আছে? ভাগীরথী এবং অলকানন্দা নদী। কোথায় মিলিত হচ্ছে? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে মিলিত হওয়ার পরে নাম কি হয়েছে? গঙ্গা। তার আগে গঙ্গা নামের অস্তিত্ব নেই, ভাগীরথী আর অলকানন্দা। ঠিক আছে, এবার দেখ এখানে এই ছবিটা দেওয়া আছে, দেখ এই যে ভাগীরথী যেটা আসছে অরিজিনাল, তার উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী, উত্তরকাশীর গঙ্গোত্রী হিমবাহ, আর বদ্রীনাথের থেকে সৎপন্ত হিমবাহ। ঠিক আছে, এই দুটো ভাগীরথী আর অলকানন্দা এক জায়গায় মিলে কি তৈরি করছে? দেবপ্রয়াগে গিয়ে এই যে প্রবাহটা তৈরি হলো, এটা হচ্ছে কি? গঙ্গা নদীর প্রবাহ। তাহলে ভারতের যে লার্জেস্ট বা দীর্ঘতম নদী কে? গঙ্গা। দৈর্ঘ্য 2525। ঠিক। এবার দেখ, তেহেরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ, মানে হাইয়েস্ট ড্যাম। যদি বলে ভারতের হাইয়েস্ট ড্যামের নাম কি? তেহেরি বাঁধ। এটি কোথায় অবস্থিত? তেহরি নদীর উপর, ভাগীরথী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ডের তেহরিতে। এইবার হচ্ছে পঞ্চপ্রয়াগ। অলকানন্দা নদী যখন দেবপ্রয়াগে গিয়ে মিলিত হচ্ছে, তার সঙ্গে আরো 5খানা প্রয়াগ তৈরি করে। ঠিক আছে, কি কি প্রয়াগ দেখ। প্রথম হচ্ছে বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে, অলকানন্দা আর ধৌলিগঙ্গা দুটো মিলিয়ে। নন্দ প্রয়াগ, অলকানন্দা আর নন্দাকিনী, নাম দিয়ে বুঝতে পারছিস, নন্দাকিনী। তাহলে দুটো জিনিস দেখ, প্রথম কথা হচ্ছে সবকটা কিন্তু অলকানন্দার সঙ্গে মিলবে। হ্যাঁ, কার সাথে মিলবে সেই অনুযায়ী নাম হয়ে যাচ্ছে। যেমন বিষ্ণুপ্রয়াগ কি? ধৌলিগঙ্গার সাথে, কিন্তু সঙ্গে কে আছে? সবকটা অলকানন্দা আছে। ঠিক আছে, তাহলে নন্দ প্রয়াগ, তাহলে অলকার সাথে কে যোগ হচ্ছে? নন্দা, দেখেই বুঝতে পারবি। আচ্ছা, কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগের সঙ্গে কে? পিণ্ডারি নদী, পিণ্ডারি। ঠিক আছে, কর্ণপ্রয়াগ, কর্ণ তাহলে কে? পিণ্ডারি, সেই হিসাবে ধরে নিবি, কর্ণ হচ্ছে পিণ্ডারি। রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ কার সাথে? মন্দাকিনীর সাথে। ঠিক আছে, কোথায় এদের উৎপত্তি কোথায় জানার দরকার নেই, অনেক ডিপে হয়ে যাবে। আর দেবপ্রয়াগ, ভাগীরথীর সঙ্গে অলকানন্দা, এই তিনটে আছে। ঠিক আছে, তাহলে দেবপ্রয়াগ ভাগীরথীর সঙ্গে অলকানন্দা, নন্দপ্রয়াগ অলকানন্দার সঙ্গে নন্দা, আর কর্ণপ্রয়াগ পিণ্ডারি, আর রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী, এই কটাই। আচ্ছা, এবার আয়, গঙ্গা নদীর দীর্ঘ কতটুকু? দীর্ঘ কত কিলোমিটার দেওয়া আছে? 2525 কিলোমিটার। অববাহিকা, গঙ্গা অববাহিকা কাকে বলা হয়? গঙ্গা নদী যাচ্ছে দুই পাশে যে এরিয়া নিয়ে আছে সেটা কি বলা হয়? অববাহিকা। তাহলে টোটাল অববাহিকাটা কতটুকু? 8.6 লক্ষ বর্গ কিলোমিটার। রাজ্যভিত্তিক দৈর্ঘ্য, এখানে কোশ্চেন দিতে পারে কোন রাজ্যের মধ্যে গঙ্গার ভাগ সর্বোচ্চ আছে, সবচেয়ে বেশি আছে? কোথায় আছে? উত্তরপ্রদেশ। টোটালের মধ্যে উত্তরপ্রদেশে আছে 1450 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গে কতটুকু? 520। এটা মনে রাখবি যে পশ্চিমবঙ্গে হচ্ছে 520 কিলোমিটার। এইবার গঙ্গারও কি আছে? বাম তীরের উপনদী আছে আর ডান তীরের উপনদী আছে। তো গঙ্গার বাম তীরে কে কে আছে আগে দেখ। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কালী, গন্ডক, বুড়িগন্ডক, কোশি। ঠিক আছে, গঙ্গা যদি এরকম থ্রুতে যায়, বাঁ দিক মানে হচ্ছে উপরের দিকের গুলো, উপরের দিক থেকে যেগুলো নামছে, আর ডান দিক মানে নিচ থেকে যেগুলো উপরের দিকে যাচ্ছে। তাহলে ডান দিকের গুলো কি কি আছে? যমুনা, সোন, দামোদর। ঠিক আছে, দামোদর এগুলো হচ্ছে উপনদী। আচ্ছা, রামগঙ্গা গোমতী করতে করতে হয়েছে, দরকার নেই। এইটাকে মনে রাখবি, এইটাকে ইম্পর্টেন্ট। দেখ, রামগঙ্গা নদী কোথায় অবস্থিত? রামগঙ্গা নদীর পাশে কে আছে? জিম করবেট জাতীয় উদ্যান। তাহলে কোশ্চেন এটাও দিতে পারে যে জিম করবেট জাতীয় উদ্যানের পাশে কোন নদী প্রবাহিত? রামগঙ্গা, মনে রাখে সেটা। ঠিক আছে, তারপরে আয়, দরকার নেই এটা। ঘরঘরা নদী, তো ঘরঘরা নদী সম্পর্কে ডিটেলস জানার দরকার নেই, এটা অনেক ডিপ হয়ে যাবে, এগুলো তো আসবে না, চলে যাচ্ছি জায়গায় আসা দরকার। আচ্ছা,
কোশি নদী, কোশি, কোশি কি গঙ্গার একটা কি উপনদী, নেপাল থেকে বিহারে প্রবাহিত হয়ে ভাগলপুরের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়। তা কোশি ইম্পর্টেন্ট কেন? কোশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশিকে কার দুঃখ বলা হয়? বিহারের দুঃখ। আর পশ্চিমবঙ্গের দুঃখকে দামোদর। এবার কোশ্চেন, বিহারের দুঃখ কেন বলা হয়? যে কোশি বারবার নিজের গতিপথ পরিবর্তন করে, আর গতিপথ পরিবর্তন করার মানে জনসংখ্যার কি জনবিন্যাসে থাকে, নষ্ট করে দেয়, ওই জন্য ওটাকে বিহারের দুঃখ বলা হয়। মহানন্দা নদী, মহানন্দা নদী ইম্পর্টেন্ট একটা। মহানন্দা কোথেকে হয়েছে? পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড় থেকে। মিলেছে কোথায়? বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলেছে, যেটা গঙ্গারই একটা কি শাখা নদীর মধ্যে পড়ে। যে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে, একটা ভাগ কোথায়? পশ্চিমবঙ্গে, একটা ভাগ বাংলাদেশে যায়। আচ্ছা, ডান তীরের উপনদী হচ্ছে যমুনা। ঠিক আছে, যমুনা সম্পর্কে জানবি ভালো করে। যমুনা কেন ইম্পর্টেন্ট? যমুনার তীরে কে আছে? তাজমহল আছে না যমুনা নদীর তীরে? হ্যাঁ। উৎস কোথায়? উত্তরাখণ্ডের বন্দারপুঞ্জ পর্বতশ্রেণী বা যমুনোত্তর হিমবাহ। ঠিক আছে। আচ্ছা, কোথায় মিলিত হয়েছে? এলাহাবাদে। মনে রাখবে এটা। যমুনা গঙ্গার সাথে কোথায় মিলিত হচ্ছে? এলাহাবাদে। হ্যাঁ, এলাহাবাদ নেই এখন, প্রয়াগরাজ ওটার নাম, প্রয়াগরাজ হবে। আচ্ছা, এটা দরকার নেই আর। আচ্ছা, গঙ্গার চারটে ইম্পর্টেন্ট বাঁধ। ঠিক আছে, এখানে চারটে ইম্পর্টেন্ট বাঁধ হয় চম্বল উপত্যকায়। গঙ্গা নদীর যে উপনদীগুলো আছে তার মধ্যে আরেকটা কে আছে? চম্বল। ওই চম্বলের উপত্যকায় আছে 4 ধরনের টোটাল বিখ্যাত বাঁধ আছে। প্রথম বাঁধ কি আছে? গান্ধী সাগর বাঁধ। ঠিক আছে, প্রথম বাঁধ চম্বলের উপরে গান্ধী সাগর, রাজস্থান আর মধ্যপ্রদেশ সীমান্তে। তাহলে গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ। কোন নদীর উপরে? চম্বল। রানা প্রতাপ সাগর বাঁধ কত হবে? চম্বল নদীর উপরে। জওহর সাগর বাঁধ কোটা শহর থেকে আছে, চম্বল। আর কোটা ব্যারেজ। কিন্তু মেনলি পরীক্ষায় দেখবি বেশিরভাগ এই জওহর সাগর বাঁধ আর রানা প্রতাপ সাগর বাঁধ বহুবার আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো। হ্যাঁ, তারপরে সোন নদী। সোন নদী, সোন নদীর উৎপত্তি স্থলটা জেনে রাখবি শুধু। সোন নদীর উৎপত্তি স্থল মধ্যপ্রদেশের অমরকণ্টক। এবার দেখ, মার্ক করে দিয়েছিলাম এটা বলে, রিহান্দ বাঁধ কোথায় অবস্থিত? রিহান্দ বাঁধের আরেকটা নাম কি? গোবিন্দ পল্লব পন্থ। ঠিক আছে, কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান্দ নদীর উপরে। এখানে সোনভদ্র জেলা চায় না, কি চায়? কোন রাজ্যে অবস্থিত? কি হবে? উত্তরপ্রদেশ। কোন নদীর উপর অবস্থিত? রিহান্দ নদীর উপরে। ঠিক আছে, এই দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু এই তো দাঁড়া, আছি শেষ পর্যন্ত। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। ঠিক আছে, যদি কোশ্চেন করে যে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি? উত্তর হবে রিহান্দ বাঁধ, রিহান্দ নদীর উপরে, উত্তরপ্রদেশ। আচ্ছা, এইবার যে ইম্পর্টেন্ট বাঁধগুলো আছে সেখানে এক লাইনে করে দেওয়া আছে, এখানে দেখে নিবি একবার। তেহারি বাঁধ ভাগীরথী নদীর উপরে সর্বোচ্চ বাঁধ বা কি হাইয়েস্ট বাঁধ। রামগঙ্গা দরকার নেই, এটা শুধুমাত্র এটা মনে রাখবি জিম করবেট ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত রামগঙ্গা। হ্যাঁ হ্যাঁ, কি না না জি জিম করবেট। গান্ধী সাগর চম্বল সাগরের উপর অবস্থিত। রিহান্দ বাঁধ কৃত্রিম বৃহত্তম হ্রদ, বৃহত্তম, এই কথা। আচ্ছা, এখানে পুরো সিস্টেমটাকে একটা পেজে করে দেওয়া আছে। পেজটা কিরকম দেখেন একটু। প্রথম কোশ্চেন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? কত? 2525। তোরাই পড়ে নিবি, অসুবিধা নেই আমার সঙ্গে সঙ্গে। সবচেয়ে বেশি প্রবাহিত কোথায়? উত্তরপ্রদেশে। গঙ্গার আদিরূপ ভাগীরথী। মিলেছে কার সাথে? অলকানন্দার সাথে। কোন জায়গাটায়? কোথায় মিলিত হয়েছে অলকানন্দার সঙ্গে? ভাগীরথী আর অলকানন্দা কোথায় কি মিলছে? দেবপ্রয়াগ, দেবপ্রয়াগে মিলছে। দীর্ঘতম উপনদীকে? যমুনা। বৃহত্তম উপনদী? ঘরঘর। আচ্ছা, দীর্ঘতম আর বৃহত্তম মধ্যে পার্থক্য কি? দীর্ঘতম হচ্ছে লম্ব কত বড়, আর বৃহত্তম হচ্ছে কত জল প্রবাহিত হয়। ঠিক আছে, এই কত জল প্রবাহিত হয় আর লম্ব কত, দুটো আলাদা জিনিস। তাহলে পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? নীল। বৃহত্তম নদী? অ্যামাজন। দুটো কিন্তু আলাদা। লেন্থের দিক দিয়ে নীল নদ, কিন্তু জল প্রবাহের দিক দিয়ে অ্যামাজন, এটা মাথায় রাখিস। যমুনার দীর্ঘতম নদী হচ্ছে টন্স।
বিহারের দুঃখ কোশি, নেপালের দীর্ঘতর নদী কর্ণালী বা ঘরঘোড়া। ঠিক আছে, এবার আয় গঙ্গা নদীর পুরো সেট আপ এখানে। ঠিক আছে, কি কি আছে একটু দেখে নে গঙ্গা নদীর সেট আপে। গঙ্গা নদীর দৈর্ঘ্য আছে, এগুলো কি ডান দিকের, এগুলো কি আছে বাঁ দিকে। ঠিক আছে, এবার উৎস ভাগীরথী অলকানন্দা কোথায় কি মিলছে, দেবপ্রয়াগে কি মিলছে, আর কি আছে এর যেগুলো আছে যে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, এর মধ্যে ঘরঘরা হচ্ছে বৃহত্তম, আর কোশি হচ্ছে কি বলা হয় বিহারের দুঃখ বলা হয়। আর ওদিকে চম্বল প্রজেক্টের উপর কি কি আছে দেখ, তেহেরি বাঁধ কি সর্বোচ্চ, রিহাদ কি বৃহত্তম হ্রদ, আর চম্বল প্রজেক্ট কার উপরে গড়ে উঠেছে, গান্ধী সাহেব, রানা প্রতাপ আর জওহর কোটা ব্যারেজ। এই কটা হচ্ছে গঙ্গা থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবার আয় ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করে কোথায় উৎপত্তি হয়েছে, কৈলাস সরোবরের কৈলাস পাহাড়ের মানস সরোবর হয়। ঠিক আছে, ওর নাম আছে, বিভিন্ন নাম আছে, ওর নামগুলো দেখ এবার। মানস সরোবর হ্রদের কাছে কৈলাস অঞ্চলের হিমবাহ থেকে তৈরি হয়েছে কি ব্রহ্মপুত্র নদী। মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার, ভারতের দৈর্ঘ্য কত, মাত্র 916 কিলোমিটার। ওই জন্য গঙ্গাকে দীর্ঘতম এই কারণেই বলা হয় যে ভারতের মধ্যে কতটুকু আছে। প্রবাহ পথ চীন, ভারত, বাংলাদেশ, আর ওদিকে সিন্ধু নদী কি ছিল, চীন, ভারত, পাকিস্তান, আর গঙ্গা টোটালটাই ইন্ডিয়ার মধ্যে। ভারতীয় রাজ্য কোন কোন রাজ্য কি করেছে, অরুণাচল প্রদেশ আর হচ্ছে আসাম। ঠিক আছে, তারপরে কি বাংলাদেশে ঢুকেছে এটা। আচ্ছা দেখ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ফুল গতিপথ কিরকম জিনিস। ব্রহ্মপুত্র নদী কৈলাস পর্বতশ্রেণী থেকে তৈরি হয়েছে, হিমবাহের নাম কি, চেমুংদুং হিমবাহ থেকে। ঠিক আছে, এরপরে ভারতে প্রবেশ করছে কি নামে, নামচা বড় সিংহের কাছে তীক্ষ্ণ বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করে। মানে ঠিক বাঁকটা এরকম না, এই প্রায় 180 গ্রাম ঘুরেছে। ঠিক আছে, এটা কি কোথায় প্রবেশ করছে, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে প্রবেশ করে অরুণাচল প্রদেশ আসামের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে কি পড়ছে, এবং সেখানে কি হচ্ছে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ গঠন করে, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম কি বদ্বীপ ডেল্টা। ঠিক আছে, তাহলে বিশ্বের বৃহত্তম যে ডেল্টা সেটা কোথায় আছে, সুন্দরবনের গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা সেখানে আছে। আচ্ছা, কোন দেশে কি নাম আছে একটা নদীর, ঠিক আছে সেটা একটু দেখে রাখ। যে তিব্বতে এর নাম কি সাংপো, সাংপো দিলে মনে রাখবো, সাংপো তিব্বতের নাম সাংপো। অরুণাচল প্রদেশের নাম কি নিচ্ছে, ডিহাং বা সিহাং। আসামের নাম কি ব্রহ্মপুত্র, একমাত্র আসামের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে কি হচ্ছে নামটা, যমুনা, যেটা গঙ্গার সাথে কি মিলছে। আচ্ছা, এই যমুনা নদী ব্রহ্মপুত্রের তোর এই উপনদী বা সাগর নদীর কোনো কোশ্চেন হয় না এখান থেকে। ঠিক আছে, যেহেতু বেশিরভাগ পার্টটা কি চীনের আন্ডারে পড়ে যাচ্ছে, ওই জন্য এখানে বেশি কিছু কোশ্চেন নেই, শুধুমাত্র এই কটা জেনে রাখবে। প্রথম যে সুবর্ণ সিঁড়ি সেটা কি হচ্ছে, তিব্বত উৎপন্ন হয়েছে, অরুণাচল আসামের মধ্যে দিয়ে প্রবাহিত। কোথায় গিয়ে মিলিচ্ছে, ধানসিঁড়ির মোহনার কাছে গিয়ে মিলিত হয় আসামের। ঠিক আছে, এই একটা নদী সুবর্ণ সিঁড়ি। মানস, এটাকে মনে রাখবি, মানস কি জিনিস, মানস হচ্ছে তিব্বত উৎস, ভুটানের দীর্ঘতম নদী। তাহলে ভুটানের দীর্ঘতম নদীর নাম কি, মানস। তিস্তা, তিস্তার উৎপত্তি কোথায়, সিকিমের উৎস। ঠিক আছে, আর মিলছে কোথায় গিয়ে, যমুনার সাথে গিয়ে মিলন। যমুনা মানে হচ্ছে কি সেই ব্রহ্মপুত্র, সেই যমুনা। আচ্ছা, এগুলো দরকার নেই একদম। হ্যাঁ, মাজুলি দ্বীপ, বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি। আসামে ব্রহ্মপুত্রের উপরে অবস্থিত, আয়তন হচ্ছে কি 1250 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। জাতীয় জলপথ কি কি আছে, জাতীয় জলপথ এখানে আছে NANW2। ঠিক আছে, সাদিয়া থেকে ধুবড়ি অবধি বিস্তৃত 891 কিলোমিটার। আর একটা আছে কি NW1, হলদিয়া থেকে এলাহাবাদ 1620 কিলোমিটার। এটা মনে রাখবে একটু। আচ্ছা, এবার পরীক্ষার জিনিস আয়। ব্রহ্মপুত্র তীরবর্তী প্রধান স্থান এবং সেতুগুলির নাম কি কি। প্রথম স্থান
তেজপুর, যোরহাট, ডিব্রুগড়। ডিব্রুগড়ে কি আছে? কি আছে? তৈলখনি না, পুরানো তৈলখনি ডিব্রুগড়ে আছে। সাদিয়া, আর হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, ভূপেন হাজারিকা সেতু, ঠিক আছে। আর কি লোহিত নদীর উপর আছে এটা, আর হচ্ছে ধুবড়ি। এই কটা জায়গা ব্রহ্মপুত্রের পাশে আছে। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? তার মধ্যে এইগুলো আছে। সেই দরকার নেই এগুলো আর। এই হচ্ছে তোর ব্রহ্মপুত্র নদের তোর ম্যাপ। ম্যাপটাকে দেখে নিবি একবার, এটা দেখলে মোটামুটি ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কিছু লাগবে না, এই ম্যাপটাকে দেখে নেবে। এতে কি কি আছে? ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য আছে, কোন স্থানে কি নাম দেওয়া আছে, উৎস থেকে কোথায় কোন কি নাম নিয়ে ঢুকেছে সেটা দেওয়া আছে, ডান তীরের উপনদী আর কি বাঁ তীরের উপনদী, আর বিশেষত্ব মাজুলী দ্বীপ বৃহত্তম, আর ভূপেন হাজারিকা সেতু দীর্ঘতম। এই কটা জিনিস জেনে রাখবে। আচ্ছা, এরপরে এছাড়া যে নদীগুলি আছে সেগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। ভালো করে দেখ, পশ্চিম বাহিনী নদী মানে কি? যে সমস্ত নদীগুলি সব কোথায় কি পড়ছে? আরব সাগরে কি পড়ছে। কি কি আছে তার মধ্যে? লুনি। লুনি কোথায় আছে? রাজস্থানে আছে। এটা কি ধরনের নদী? লুনি অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে কি? উৎস থেকে যেখানে কি পড়ছে দুটোই হচ্ছে স্থলভাগের মধ্যে আছে, জলভাগে কি পড়ে না, ওটাকে অন্তর্বাহিনী নদী বলা হয়। ঠিক আছে, তাহলে লুনি, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, এটা হচ্ছে প্রধান পশ্চিম বাহিনী নদী। আর কি কি আছে? সরাবতী, এই কটা। আর বঙ্গোপসাগরে কি যারা পড়ছে তারা হচ্ছে সব এইগুলো: সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অমরাবতী, এই কটা। কিন্তু তার মধ্যে স্টার হচ্ছে এইগুলো: মহানদী, গোদাবরী, কৃষ্ণা, আর হচ্ছে কাবেরী। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইবার এইগুলো জানতে হবে। দেখ, বেশি কিছু নয়, যতটুকু বলবো শুধু সেইটুকু। উৎপত্তিস্থল, পতনস্থল। গোদাবরী নদী কি বলা হয়? দ্য সাউথ গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটাকে, মানে বৃহত্তম দিক দিয়ে দক্ষিণ ভারতের, ওই জন্য গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। উৎপত্তিস্থল, উৎপত্তিস্থল হচ্ছে ত্রিম্বক মালভূমি, নাসিক, মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে চলে গেছে, ঠিক আছে, পূর্ব দিকে গিয়ে পড়ছে। কোন কোন রাজ্য? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এর দুখানা শাখা নদী পাওয়া যায়। উপরে না, শাখা নদী কি কি? গৌতমী আর বশিষ্ঠ, মানে ভাগ হয়ে যাচ্ছে এরকম করে। দেখ, আচ্ছা এটা দরকার নেই তোদের, এগুলো লাগবে না। গোদাবরী নদীর প্রধান প্রকল্প, যতগুলো প্রকল্প আছে মুখস্থ করা সম্ভব নয় তোদের পক্ষে, ঠিক আছে। শুধুমাত্র একটাকে মনে রাখবি, সেটা কি? নিজাম সাগর বাঁধ, ঠিক আছে। নিজাম সাগর বাঁধ কোন নদীর উপরে? মঞ্জিরা নদী। গোদাবরী উপনদী কি একটা আছে? মঞ্জিরা। মঞ্জিরার উপরে অবস্থিত কে? নিজাম সাগর বাঁধ। এইটাকে মনে রাখবি হচ্ছে গোদাবরী থেকে কেবল। এরপর আছে কৃষ্ণা। কৃষ্ণা নদী কোথেকে তৈরি হয়েছে? মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে। মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বত থেকে তৈরি হয়েছে। কার কার উপর দিয়ে গেছে দেখ? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে কি পড়ছে? কোথায় কি পড়ছে? বঙ্গোপসাগরে। কৃষ্ণা নদীর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোর, এইটা অনেকবার এসছে পরীক্ষায়, যে কৃষ্ণা নদীর মুসি কোন নদীর উপনদী? কৃষ্ণার। মুসি হচ্ছে কৃষ্ণার উপনদী। আর কি কি আছে দেখ? তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার। তুঙ্গভদ্রা নদীর তীরে কোন শহর আছে জানিস? তুঙ্গভদ্রা নদীর তীরে ভারতের একটা প্রাচীন শহর আছে, হাম্পি। হাম্পি তুঙ্গভদ্রার তীরে আছে, ঠিক আছে, মাথায় রাখি সেটা, যে হাম্পি। এইবার দেখ, এখানে দেখ, তুঙ্গভদ্রার উপরে, সরি কৃষ্ণার উপরে কি কি বাঁধ আছে, ঠিক আছে, বাঁধগুলো কি কি আছে? 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট তুঙ্গভদ্রা বাঁধ। 2 নম্বর নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপরে? কৃষ্ণা। তারপরে শ্রীশৈলম বাঁধ কোন নদীর উপরে? কৃষ্ণা। দরকার নেই আর। ভীমা বাঁধ কোন নদী হচ্ছে? কৃষ্ণা। আচ্ছা, আলামাটি বাঁধ কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই বাঁধ কটা, ঠিক আছে।
দেখে রাখবি এগুলো। তোর একই সঙ্গে এতে কি হবে, নদীর সঙ্গে সঙ্গে বাঁধটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। স্ট্যাটিক দিয়ে বাঁধ আছে। এর আছে দেখ মহানদী প্রকল্প। মহানদী উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য থেকে এখন ছত্তিশগড় আছে, ওটা ছত্তিশগড়ের যে দণ্ডকারণ্য সেখান থেকে কি তৈরি হচ্ছে? মহানদী। মহানদী পড়ছে কোথায় গিয়ে? ভুবনেশ্বরের উপরে গিয়ে তোর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে মহানদী, পূর্ব ভারতের। এইবার এখানে ইম্পর্টেন্ট কি মহানদীতে? মহানদীর যে ইম্পর্টেন্ট জিনিস সেটাকে হীরাকুদ বাঁধ। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। কোন নদীর উপর যদি বলা যায় তাহলে কি হবে? মহানদীর উপরে। আচ্ছা, কাবেরী নদীর ক্ষেত্রে, কাবেরী নদীর ক্ষেত্রে এসব দেয় না। হ্যাঁ, মানে এমনি দেখে রাখবি একবার, ভিডিওতে পেয়ে যাবি, দেখে রাখবি একবার, কিন্তু দেয় না পরীক্ষা এসব, তা একবার দেখে নিবি। আচ্ছা, ভাইগাই নদী সম্পর্কে একটু জেনে রাখ। ভাইগাই নদী মনে হয় দেখিস, শুনিস নি কোনোদিন আগে, ঠিক আছে? এটাকে বলা হয় ডিসঅ্যাপিয়ারিং নদী, মানে একবার দেখা দেয় আবার হারিয়ে যায়, ঠিক আছে? এই ভাইগাই নদীটা কি বলছে? মাঝে মধ্যে শুষ্ক খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মাঝে মধ্যে হারিয়ে যায়, আবার ভূমিষ্ঠে দেখা যায়। মানে জলের তলা, মাটির তলা দিয়ে একবার যায়, আবার উঠে আসে, না মাটির ওপর দিয়ে যায়। এই নদী হচ্ছে ইম্পর্টেন্ট খুব, ভাইগাই নদী। আচ্ছা, এইবার দেখ, এই চারটা মনে রাখলেও তোর অন্তত অনেকটা অ্যাডভান্টেজ। এই চারটা যদি মনে রাখতে পারিস, অন্তত এইটুকু। গোদাবরীর উৎস ত্রিম্বক মালভূমি, দৈর্ঘ্য দরকার নেই, দীর্ঘতম নদীকে মঞ্জিরা। মেগা প্রজেক্ট শ্রীরাম সাগর। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহাবালেশ্বর পর্বত, দীর্ঘতম নদীকে ভীমা। কোন আছে? নাগার্জুন সাগর প্রকল্প। মহানদী দণ্ডকারণ্য, কি অবস্থিতি ইম্পর্টেন্ট? হীরাকুদ বাঁধ। আর লাস্টে কি আছে? কাবেরী উৎপত্তিস্থল তাল কাবেরী, কোথায় কি পড়ছে? মানে সরি, এই তোর সবচেয়ে ইম্পর্টেন্ট কে? মেত্তুর বা কৃষ্ণ রাজাসাগর ড্যাম। এই কটা জিনিস সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এই হচ্ছে তো চার্ট, এটা হচ্ছে নদ নদীর ফুল চার্ট, একটা পূর্ব বাহিনী নদী আর পশ্চিম বাহিনী নদীর চার্ট, যে কোন নদী কোথায় কি পড়ছে, কোন নদীর উচ্চ দৈর্ঘ্য কিরকম, দীর্ঘতম প্রনদীকে, এভরিথিং এই ম্যাপের ভিতর দেওয়া আছে। তুই যদি ম্যাপটাকে ছবিতে টাঙিয়ে রাখিস বাড়ি দিকে, না পাওয়ার দরকার নেই এখানে। আচ্ছা, পশ্চিম বাহিনী নদী কোথায় কি পতিত হয়? আরব সাগরে। কি কি আছে দেখ, নর্মদা, উচ্চ মধ্যপ্রদেশের অমরকণ্টক, এটা ইম্পর্টেন্ট খুব। নর্মদাটা কোথায় কি পড়ছে? খামবাত উপসাগরে কি পড়ছে, এইটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় কি পড়ছে, এইটুকুই। নর্মদার ভৌগোলিক, এ তো দরকার নেই, এগুলো সাতপুরার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা দরকার হবে না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষের কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? নর্মদা। গ্রস্ত উপত্যকা মানে কি? দুই পাশে পাহাড়, ঠিক এইরকম মাঝখান দিয়ে নদী যায়, ঠিক আছে? এটা গ্রস্ত উপত্যকা বলে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। ধোঁয়াধার ফলস ছবিতে দেওয়া আছে। মানধার এবং ধারি নর্মদার উপর অবস্থিত। আর সহস্রধারা জলপ্রপাত নর্মদা। আচ্ছা, নর্মদার জলবিদ্যুৎ কেন্দ্র। নর্মদার কি কি জলবিদ্যুৎ আছে? এর মধ্যে ইন্দিরা সাগর কোথায় আছে? মধ্যপ্রদেশে। সর্দার সরোবর গুজরাট। বার্গি বাঁধ বা বার্গি ড্যাম মধ্যপ্রদেশ। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। তাপ্তি নদী দ্বিতীয় দীর্ঘতম পশ্চিম বাহিনী, কোথায় তৈরি হয়? উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের বেতুল জেলা, ঠিক আছে? আর পতনস্থল কোথায়? খামবাত উপসাগর। দরকার নেই এগুলো। আচ্ছা, যেটা পরীক্ষায় এসছে বারবার, সেটা কে বলতো? উকাই বাঁধ। উকাই বাঁধ কোথায় অবস্থিত? হ্যাঁ, উকাই বাঁধ কোথায় অবস্থিত? তাপ্তি নদীর উপরে, ঠিক আছে? আর হাতমুর বাঁধ, এটা আসেনি কোনোদিন, এইটা বারবার এসছে। উকাই বাঁধটা বারবার এসছে, অনেকবার এসছে পরীক্ষায় উকাই বাঁধ। কি কি আছে এর চারপাশে? সুরাটের বস্ত্রশিল্প আর নেপানগরের কাগজ ও নিউজ প্রিন্ট তৈরির কারখানা। এই দুটো কোথায় আছে? তাপ্তি নদীর উপরে আছে।
সবরমতী ও মাহি, ঠিক আছে, এর দরকার নেই, এর ছোটখাটো নদী, এসব পড়ে লাভ নেই, তা একবার দেখে নিবি, এসব ইম্পর্টেন্ট নাই। লুনি নদী, লুনি হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত একমাত্র নদী, ঠিক আছে। উৎপত্তি কোথায়? পুষ্করের কাছে সরস্বতী এবং সবরমতী মিলিত হয় লুনি নদী গঠন করে। আর পতনস্থল কোথায় হবে? কচ্ছের রণে গিয়ে মিলিত হয়, কচ্ছের রণে গিয়ে ওটা হারিয়ে যায়, মানে লুনি নদী স্থলে উৎপন্ন হয়, স্থলেই হারিয়ে যায়। ওই জন্য লুনিকে কি বলা হয়? অন্তর্বাহিনী নদী, আর ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোর পশ্চিম বাহিনী নদীগুলোর শর্টকাট, কোথায় কোন নদী অবস্থিত। নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, এর কি আছে? উৎপত্তি স্থল, আর ওটা হচ্ছে কোথায় কি পড়েছে, এই দুটো জিনিস। আচ্ছা, এবার পশ্চিম বাহিনী নদীগুলি খাঁড়ি তৈরি করে, বদ্বীপ তৈরি করে না। তাহলে খাঁড়ি আর বদ্বীপের মধ্যে পার্থক্য কি জানিস? খাঁড়ি মানে হচ্ছে গভীর, মানে যেখানে কি পড়ছে হঠাৎ করে জায়গাটা গভীর হয়ে যায়, বড় বড় জাহাজ চলাচল করতে পারে সেখান দিয়ে। আর আর কি আছে? বদ্বীপ যেটা, সেটা কি এরকম করে ছিটরে যায় জিনিসটা, বা ডিটেলসে ছড়িয়ে যায়, যে অনেকগুলো নদী একসঙ্গে শাখা নদী বের হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গ নদীর নর্মদা নদীর দীর্ঘতম, এটা একটি গ্রস্ত উপত্যকার মধ্যে যাচ্ছে। যদি কোশ্চেন করে যে রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত একমাত্র নদীর নাম কি? নর্মদা হবে। আচ্ছা, এটা তো বলে যাবে একটু আগে, দরকার নেই আর। আর এটা হচ্ছে তোর পশ্চিম বাহিনী নদীগুলির ম্যাপ। আগেরটা ছিল পূর্ব বাহিনীর ম্যাপ, এটা হচ্ছে পশ্চিম বাহিনীর ম্যাপ। তুই এটাও প্রিন্ট করে দেয়ালে আটকে রাখবি এই জিনিসটাকে, আর কিছু দরকার নেই, এর মধ্যেই সব। নদ নদী যা আছে এই কটাই, ঠিক আছে। পরীক্ষাটা দিয়ে নে এইবার, একবার পরীক্ষাটা দে এইবার। হ্যাঁ,